আমি এত বড় একটা জিওর মালিক, আমারে ফুটপাতের ভিখারি বানাইয়া দিছে। তুই একবারে ভাই আমার ভাই শুন শুনবো তোদের পালায় পরে আমি একবারে সর্বনাশ হয়ে গেছি। কারণ তোরা পাবলিককে মারতাছ, পাবলিকের সাথে গদ্দারি করতাছ, তোরা রিসার্চের প্ল্যান বাড়াই দিছস। তো আমার মত আমি চলে গেলাম, ঠিক আছে? আমি যে কি করছি, কি সর্বনাশটা করছি আমি। হ্যাঁ, আমার ছেলের বিয়ামুদে আমি কত জায়গার থেকে লোক ইনভাইট করছি। হ্যাঁ, একদম আমেরিকা, লন্ডন, কত জায়গার থেকে ফ্লাইট পাঠাইয়ে দিছি, তোরা আয় আমার নিমন্ত্রণ খা। আমি এত বড় একটা জিওর মালিক। হ্যাঁ, আজকে কত মানুষ খিলাইছি, কত মানুষ কত কিছু গেট করছি, কত বড় বড় সেলিব্রিটি আমার বাড়িতে। হ্যাঁ, আজকে সব কিছু, হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেছে। আজকে যাদের কাছ থেকে আমি এই টাকা পয়সা আমি ইনকাম করছি, কামাই করছি, হ্যাঁ, আজকে সেই কাস্টমার, সারা কাস্টমার আমারে দৌড় সিসি থুথু ফালাইয়ে আমার কাছ থেকে চলে গেছে, আমারে ফুটপাতের ভিখারি বানাইয়া দিছে। আমি কেন যে সর্বনাশটা করছি আমি নিজে বুঝতে পারি নাই। এখন কি করব, আমি সর্বনাশ হয়ে গেছি। এই কাস্টমারেরা আবার জিও একদম লাইট থেকে ফাড়াইয়ে একদম হাইগা জোরে চুরমার করে দিচ্ছে। সব কাস্টমারে আবার জিওর সিম সেন্স ভাঙিয়ে দিছে, সব কিছু করে দিছে। আমি এখন ভিক্ষা করে খাইতেছি, আমার উপায়টা আবার ভিক্ষা ছাড়ার কোনো বুদ্ধি নাই। গতিকে আমি কি করব এখন, উপায় নাই। এত ভিক্ষা করে আমার কিচ্ছু নাই, আমি সর্বনাশ হয়ে গেছি। আমি এখন পথের ভিখারি হয়ে গেছি, আমি পথের ভিখারি। কিরে ভাই এয়ারটেল, ভালো আছিস? তুই কথা কস না আমার নাকি, বুঝছস কি? আমার হুন্ডারি মন ধরে না। কেন দিকে তোর নিকে আজকে আমি যে বরবাদ হইছি জানোস কি তুই? হ্যাঁ, তুই আমার নাকি কেন দিকে দেখা করলি তুই আমার নাকি? হ্যাঁ, তোরে আমার দেখবার ইচ্ছা করে না। তোর জন্য আজকে আমি বৃহত্তর ভিখারি হয়ে গেছি কে? তোর নিকে আমার কোনো খাওয়া দাওয়া নাই, কোনো ঘুম নাই, কোনো ই নাই। মানুষের সবার নাকি শত্রু হয়ে গেছি কে? আমার এটা একটা কথা হইলো, আমার জীবনটা শেষ দিয়ে তুই একবারে ভাই আমার ভাই শুন অন্যকে আমি চলে দেবে, আমার জীবনটা একবারে শেষ দিয়ে আমার আত্মা একবারে শেষ দিয়ে আমার নোলা হয়ে গেছে। ভাই শুন তুই আমার কোথায় করিস না, তুই আর তোর আমি দেখাই না, তুই আমার কোথায় করিস না, শোন ভাই ভাই তোর পাশ ধরে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ভাই শোন আমার কথাটা শোন কান্দিস না ভাই, শোন। আমার আজকে দুর্গতি হয়ে গেছে, শালার আমার আজকে কোনো জায়গা নাই। আমার সিম মানুষের দেহার নগর লাইতে ভাঙ্গে, হ্যাঁ, সিমে কুইলা ফালাইয়া দেয়। এত বড় রাহর রয়েছে মানুষের রে, আমি তো ভাই আমি কি কম ভাই, আমার কথাটা শোন, তুই শোন। হ্যাঁ, ভাই আমি ভাবছিলাম যে আমরা জনতাকে লুইটে আমরা জমিদার হবে। তুই তো জানলি আমার ছেলের বিয়ে কোটি কোটি টাকা খরচা গেছে, তার জন্য আমি রিসার্চের দামটা বাড়াইয়ে দিলাম। ভাবছি যে মানুষ বোকা, বুঝছিস? তুই এখন মানে মানুষের আমায় দূর সেই করে লাইট থেকে যে এত দূরে দিবে আমরা ভাবি নাই। এখন আমরা পথের ভিখারি। কিছু করতে হবে আমরা যাদের জনসাধারণের কাছে আবার ভালো হতে পারি। শুন ভাই শুন, তাহলে এক কাজ করি, আমরা যাই বিএসএনএল সাথে অল্প বুঝাবুঝি করি, তাহলে কি ঠিক হবে? তুই ঠিকই বলছস। শোন, এখন আমরা যদি বিএসএনএল এর সাথে বিএসএনএল যদি আমাদের কিছু সহায় করে আমরা হয়তো বেঁচে যাবো, বুঝছস? তা নাহলে আমরা পথের ভিখারি যে ভিক্ষা করে খাইতেছি, আরো ইয়ার দিয়ে ভয়ঙ্কর ভিখারি আমাদের হইতে হবে। আমাদের সব বরবাদ। ঠিক আছে, চল আমরা এক কাজ করি, ওই জায়গায় আমরা বসি দেখি, বসে আলোচনাটা করা যায় নাকি, কিভাবে করা যায়। ভাই কি করবো, তোদের পালায় পরে আমি একবারে সর্বনাশ হয়ে গেছি ভাই। আজকে তোদের জন্য আমি পথের ভিখারি হয়ে গেছি। তোদের লুমে পড়ে আমি একবারে শোন, আমরা আছি এখানে, তুই আছস, আয় বসে একটা ডিসকাস করি। তোদের সঙ্গে তো আমার বসতে ইচ্ছেই করছে না। আরে অমনি আয় না, অল্প দেখি ডিসকাস করি, অল্প কি করা যায়, কি করে বাঁচা যায়। ঠিক আছে পাশে থাকতে লাগবে তো। ঠিক আছে, বস।
আরে ভাই শোন, আমি একটা কথা বলি শোন। হ্যাঁ বলো ভাই। এখন দেখ ভাই, আমার ছেলের বিয়ে তো অনেক টাকা খরচ গেছে, কারণ তোরা তো জানিস কত দেশ বিদেশ থেকে অনেক লোক আসছিল। এখন কত কিছু খিলাইছি, কত কিছু করছি, কত টাকা খরচ করছি, কত কিছু গিফট দিছি, কিন্তু যেটা ভাবছিলাম যে লোকের কাছে থেকে টাকা লুইটা আমরা এগুলা করব, তোদেরকেও বাঁচাবো, আমিও বাঁচবো, হ্যাঁ অনেক বড় লোক হবো আরো, কিন্তু তা তো হয় নাই। সাধারণ পাবলিকে তো সব ধ্বংস করে দিছে। পাবলিকের আজকে জিও, ভোডাফোন, এয়ারটেল আজকে সব লাথি মাইরা সব ভাইয়া চুরবার করে দিয়ে আজকে সব বলে চুত্তাছি বিএসএনএল এর পাশে গেছি, আমরা তো বরবাদ ভাই। তো এখন দেখ একটা কাজ আছে বুঝছিস, একটা কাজ আছে, এখন আমরা বিএসএনএল এর হাতে পায়ে ধরে এখন, হ্যাঁ আমরা বিএসএনএল কে বলি ভাই আমাদেরকে বাঁচা, তা নাহলে আমরা বরবাদ। হ্যাঁ যদি বিএসএনএল আমাদেরকে দয়া করে, তা না হলে আমাদের বাঁচার কোনো দয়া করতেই লাগবে ভাই, কোনো রাস্তা থাকবে না বুঝছিস। এখন না হলে তো আমরা একদম বরবাদ হয়ে কথাটা গেলাম কি রে ভাই। মানছিস তোরা? এখন একদম। বিএসএনএল এর হাতে ভাই ধরে, হ্যাঁ এখন যদি আমরা বাঁচার রাস্তা পাই, তা না হলে আমাদের বাঁচার কোনো রাস্তায় থাকবে না বুঝছিস। তবে তো এখন চল ভাই আমরা না, ঠিক আছে, চল আমরা ভাই, চল ভাই, আমরা আমরা বিএসএনএল এর হাতে BSNL ভাই এর ধরি, সাথে যাই। আমাদের যাতে বাঁচায়, তাহলে আমরা বরবাদ থাক। চলো ভাই, আমাদের চলো। ভিক্ষার বাইরে আর কোনো রাস্তা থাকবে না, এই ভিক্ষা করে থাকবে না বুঝছিস। যাবো, এখন দাঁড়া অল্প, আমার ওই জায়গায় কথা আছে ভাই। আরে ভাই বল, কি দেখ বলবি ভাই, বল। তোর জন্য আমার অবস্থা কেরাসিন, আর আমাদের জন্য ওর অবস্থা কেরাসিন। আমরা যাতে এক লগে, আমরা যাতে বিএসএনএল এর সাথে যাই, অল্প মিলামিশা, আমরা তাদেরকে বুঝাইবো যে আমাদেরকেও সাথে রাখ, তোদের যেমন চলতেছস আমাদেরকেও অমন চলা, না হলে তো আমরা পথের ভিখারি হয়ে গেলাম। কি বলিস? অবশ্যই ভাই, এখন চল, এখন বরবাদের রাস্তায় গেছি, আমরা ভিখারি হয়ে গেছি, ওদিকে এখন আমরা চল বিএসএনএল এর হাতে ভাই ধরি, দেখি কি করা যায়, বিএসএনএল আমাদেরকে কি সহায় করে ওর করা। এখন আমরা চলি, উপায় নাই তাছাড়া আর বুঝছিস ভাই। চল, এখন কি করবি, আশা তো ছিল, স্বপ্ন ছিল অনেক বড়, এখন বা কি হয়, আমরা তো অবস্থা শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছি ভাই, আমাদের জিন্দগি ধ্বংস হয়ে গেছে। এখন চল আমরা দেখি কি করে বিএসএনএল আমাদের। আরে ভাই বিএসএনএল ভাই, কেমন আছিস? হ্যাঁ ভাই ভালো আছি, বল। দেখ ভাই, আমরা তো এখন বরবাদ হয়ে গেছি, একদম পথের ভিখারি হয়ে গেছি, আমাদের চিপ কার্ড মানুষের লাগতে পারে ভাগে চুরমার করেছে। এখন তোর ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, তুই যদি বাঁচাস তো আমাদের বাঁচার রাস্তা মাত্র তুই আমাদেরকে বাঁচা ভাই, আমরা তো বরবাদ হয়ে গেছি ভাই, আমাদেরকে বাঁচা ভাই, শোন ভাই, আমাদেরকে বাঁচা ভাই। শোন ভাই, ভাই শুন ভাই, আমরা বরবাদ হয়ে গেছি রে ভাই, আমরা কি করবো এখন? বাঁচা ভাই, দেখ তোকে তো আমরা কত কি সহায় করবো করছি, এখন? কত কিছু আমাদেরকে করছি, বাঁচা। অল্প বলে দে। তোদের প্ল্যানিং এর জন্য তোরা বরবাদ হইছস, তোরা নিজে ইচ্ছা মতো তোরা বরবাদ হইছস, তোরা তো আমার সঙ্গে সাথ দাস না, তোরা আগে থেকে নিজে বরবাদ হইছস, কারণ তোরা পাবলিককে মারতাছস, পাবলিকের সাথে গদ্দারি করতাছস, তোরা রিসার্চের প্ল্যান বাড়াই দিছস। আমি তো রিসার্চের প্ল্যান বাড়াই দেই নাই, তোরা রিসার্চের প্ল্যান বাড়াই দিছস, বাড়াই দিছস জন্য তোদের আজকে এই অবস্থা হয়ে গেছে বুঝছস। আমার সঙ্গে থাক দিতে যদি তাহলে এর সঙ্গে এরকম হইতো না। তোরা নিজে প্ল্যান বাড়াই দিছস, প্ল্যান বাড়াই দিয়ে আছে সারা পাবলিককে তোরা ভিখারি বানিয়ে দিছস, যার জন্য এই অবস্থা হয়েছে তোদের, ঠিক আছে না? আরে ভাই, ভাই দেখ, কোনো রাস্তা আছে যদি ভাই বাঁচা আমাদেরকে, বুঝছিস, আমরা তো বরবাদ। আরে ভাই শোন, আমি তোদের সঙ্গে থাকতে চাই না, আমি তোদের সঙ্গে থাকতে চাই না, মুঠে থাকতে চাই না। তোরা নিজের প্ল্যান মতো তোরা বুদ্ধি পারছস, বুদ্ধি পরামর্শ করে তোরা তিনজনে প্ল্যান বাড়াই দিছস, ভোডাফোন, জিও, এয়ারটেল, তোরা সব একই হয়ে গেছস। তোদের মতো তোরা থাক, তোরা পাবলিককে মাথামার করে মারছস। আমি তোদের সঙ্গে নাই, আমি পাবলিকের সঙ্গে আছি, আমি পাবলিককে, আমার সারা পাবলিক আমাকে ভালোবাসে, আমি পাবলিকের সঙ্গে থাকবো, তোদের সঙ্গে আমি থাকবো না। ভাই আমাদের বাঁচার রাস্তা নাই ভাই, কি করবে, আমরা তো তোরা বরবাদ। তোরা যা করস কর ভাই, ভাই তোরা যা করস কর ভাই, আমি তোদের সঙ্গে নাই, আমি তোদের সঙ্গে কোনোদিন থাকবো না। ভাই বিএসএনএল আমাদেরকে বাঁচা, তুই তোদের বাঁচানো ছাড়া কোনো রাস্তা নাই ভাই। তোরা শুন, আমি কই, তোরা পাবলিকের লুটা খাইছ, তোরা পাবলিকের লুটারু, তোরা গদ্দার, তোরা তোর মধ্যে থাক, আমাদের মতো আমি চলে যাই। আমি পাবলিকের সুবিধা দিছি, আমি পাবলিকের সুবিধা দিয়ে থাকবো, ঠিক আছে? আমার সাথে পাবলিক আছে, পাবলিক জনসাধারণ আমার সাথে সঙ্গে আছে, তোরা তাহলে এদিকে থাক, আমার মতো আমি চলে যাই, ঠিক আছে না? আমি তোদের বাসাতে পারবো না, তোরা পাবলিকের সাথে ক্ষমা খোঁজে নি, তোরা যদি রিসার্চের প্ল্যান কমাতে পারিস তাহলে কমা, ঠিক আছে? আমি আমার মতো আমি চলে গেলাম, ঠিক আছে? আমি তোদের সঙ্গে সাথ দিব না। আমাদেরকে বাঁচা। আমি বলছি না, আমি বলছি তোদের সঙ্গে আমি সাথ দিব না, তোরা ভাই আমরা ধ্বংস শেষ হয়ে গেছি ভাই। আমরা শেষ ভাই, আমরা এখন কি করে খাবো? मज़ा आया।